দরজা খোলা কেন? এসে গেছো? তোমায় আমি 1000বার বলেছি না দরজা খোলা রাখবে না? নাও জলটা। আজ তো তাড়াতাড়ি চলে এসেছো। যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য এখনই খাবার নিয়ে আসছি। একটু শান্তিতে বসতে দাও আমায়। আসার সঙ্গে সঙ্গেই তোমার শুরু হয়ে গেল। আরে কি হয়েছে তোমার? এত রেগে যাচ্ছ কেন আমার তুমি? কিছুই হয়নি, একটু বসতে দাও আমায়। ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু আমার তোমাকে একটা কথা বলার আছে। না, আমি তোমাকে ফোন করলাম না তুমি অফিসে যখন ছিলে, তুমি তো ঠিক করে কথা বললে না। না মানে তুমি হয়তো মিটিং এ ছিলে বা কাজে রাধিকা, ছিলে। ঘুরিয়ে কথা বলো না, সরাসরি বলো কি হয়েছে। হ্যাঁ কিছু না, বৌদি এসেছিল আজকে। ওই একটা জিনিস নিতে এসেছিল আর কি। তখন বলছিল যে ওদের ঘরে নাকি সাপ এসেছিল। না মানে ওসবের জন্য পেস্ট কন্ট্রোল এসেছিল, তাতে কিন্তু কি, আসল কথাটা বলো। না মানে আমি ওদেরকে বললাম যে তোমাদের যখন অসুবিধা হচ্ছে তখন আমাদের বাড়িতে 2 দিন থেকে যাও। কি? হ্যাঁ মানে দাদার আসলে শ্বাসকষ্ট আছে তো, তাই ওর খুব কষ্ট হচ্ছে ওখানে থাকতে, তাই ডাকলাম ওদের। তা বলে তুমি ওদের এখানে ডেকে নেবে? এটা আমাদের বাড়ি নাকি ধর্মশালা? এরকম ভাবে কেন বলছো তুমি? ওরা কি আমাদের পর? ও আমার নিজের দাদা হয়। হ্যাঁ, তো তাতে আমি কি করব? তুমি জানো না বাড়িতে অন্য লোক থাকলে আমার প্রাইভেসি ডিস্টার্ব হয়। শোনো, এরকমটা হবে না গো, আমি লক্ষ্য রাখবো। আচ্ছা আমাদের বাড়িটা কত বড় বলো তো, আগের মতন থাকার জায়গার কি অভাব আছে নাকি আমাদের? বলছি তো কিছু হবে না, আমি খেয়াল রাখবো। আরে তুমি কিসের খেয়াল রাখবে এক্স্যাক্টলি? তোমার দাদা তোমারই মতন, শুধু বাজে বকে। প্রত্যেক বিষয়ে ওনার কিছু না কিছু মন্তব্য থাকে। আর তোমার বৌদি আবার আরেকজন, আর তাদের ছেলেটা লাফিয়ে ঝাঁপিয়ে পুরো বাড়িটা তছনছ করে দেয়। ওরা এখানে থাকলে না বাড়িটা পুরো 12টা বেজে যাবে। শোনো না, এরকম কিচ্ছু হবে না। তাছাড়া আমাকে না জিজ্ঞেস করে তোমাকে এটা বলতে কে বলেছে? গাইয়া কোথাকার। দেখো, আকাশ বাড়িতে নেই বলে সেই জন্যই বলবো। আর তোমার যদি মনে হয় সবার তোমার সাথে ভালোভাবে কথা বলা উচিত, তাহলে সেইভাবে থাকতে হয় না। আমি কিছু জানি না, ওদের এখানে আসতে বারণ করো। ওরকম ভাবে কি করে আমি বারণ করবো বলো তো? দেখো রাধিকা, সেটা তোমার ব্যাপার। ওরা এখানে আসলে আমার সেটা পছন্দ হবে না, ব্যাস। কি করবো এখন? আজ তো দেখছি ওর মুডটা বেশি খারাপ। কি করে ফোন করি কিচ্ছু বুঝতে পারছি না আমি। দাদার আসলে শ্বাসকষ্ট আছে তো। তা বলে তুমি ওদের এখানে ডেকে নেবে? এটা আমাদের বাড়ি নাকি ধর্মশালা? দাদাকে তো ফোনেই পাচ্ছি না, বাড়ি থেকে বেরিয়ে যায়নি তো। কি করবো এবার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দাদা আসলে কি ও রেগে যাবে, নাকি মুডটা ভালোই থাকবে? রাধিকা, দাদা, বৌদি, তোরা এসে গেছিস? কেন এইভাবে কেন জিজ্ঞেস করছিস? তোর বৌদি বলল তোর সাথে কথা হয়েছিল। হ্যাঁ তো, কথা হয়েছে তো। কি সুজয়, কেমন আছিস? ভালো আছি। আচ্ছা আকাশ কোথায়? আরে ভেতরে খেলছে, যা। রাঘব কোথায়? রাঘব বাবু কোথায় তুমি? আরে বাইরে এসো। শুনছো? কি হয়েছে রে? মুখটা এরকম শুকিয়ে আছে কেন? আমরা এলাম বলে আবার রাগ হলো না তো? সত্যি করে বলো। না না, কি যে বলো না বৌদি, এরকম কেন মনে হবে? আমি তো ওকে সব সময় বলি আমার বোনটা একদম আমার মতন, আমার মতনই একদম সরল মনের। আরে শ্যামল, চলে এসেছো?
কি ব্যাপার, কেমন আছো রাঘব বাবু? হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমাকে, তোমার এতক্ষণে বাইরে আসার সময় হলো? না, ওই অফিসের জন্য রেডি হচ্ছিলাম না, তাই। এ আবার কি কথা? আমরা এলাম আর তুমি বেরিয়ে যাবে? অফিসের ব্যাপার, অনেক কাজ পেন্ডিং আছে, যেতেই হবে। আরে অফিস থেকে একদিন ছুটি নিয়ে নাও না। দেখো, তুমি যদি আজকে অফিস থেকে ছুটি নাও তাহলে আমিও ছুটি নেব। হ্যাঁ, তারপর বসে আমরা দুজনে মিলে আড্ডা মারবো। কিরে, কি বলিস? হ্যাঁ তো, না, থেকে যেতাম, কিন্তু কি হয়েছে না, মা বাবা মাঝে এসেছিলেন তো অনেক ছুটি নিতে হয়েছিল, তাই আর ছুটি আমায় দেবে না। আরে হ্যাঁ, অনেকদিন তোমার বাবা মায়ের সাথে দেখা হয়নি। ওনারা কেমন আছেন? ভালোই আছে, ঠিকঠাক। মা বাবা যখন এসেছিল তখন দিনগুলো কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। এত কথা হতো ওনাদের সাথে, কি আর বলবো। আমায় একবার বলতে পারতিস তো, চলে আসতাম। তুমি থামো তো, ও যা ব্যস্ত থাকে ও তো ভুলেই যায় যে ওর একটা দাদা আর বৌদি আছে। কি গো, সত্যি করে বলো তো, মনে থাকে আমাদের কথা? আরে কি যে বলো না বৌদি তুমি। আরে তুমি তো গণেশ পুজোয় এলে, তারপরে বাপের বাড়ি গেলে না তুমি? সেই জন্যই বলিনি। ঠিক বলছি তো? হ্যাঁ, জানি না, ঠিক আছে, আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। যাও আর তাড়াতাড়ি ফিরে এসো, আজ আমরা এখানেই আছি। হ্যাঁ, আরে সকালে না হোক রাতে আমরা দুজনে মিলে জমিয়ে আড্ডা দেবো। রাধিকা, টিফিনটা দাও। আরে কি করছিস, ও টিফিনটা দে, ও বেরোবে তো। না চেষ্টা করছি আসার, বেরোই। শোনো, আমি আজ তোমাকে টিফিনে তোমার কি হয়েছে রে? তোদের দুজনের মধ্যে কোনো টেনশন চলছে নাকি? না দাদা, এরকম কিছু না। তোরা বস, আমি চা নিয়ে আসছি, বস। আরে বাবা, সোনিয়া ফোন কেন তুলছে না? হাই, আমি সোনিয়া সরকার। আপনি কি সুজি? নো, আই এম সোনাল। ও, আসলে আমার সুজি নামে কারোর সঙ্গে কথা হয়েছিল ইন্টারভিউ ব্যাপারে। লেট মি চেক। ইয়েস, এন্ট্রি তো আছে, একটু ওয়েট করুন। স্যার, সোনিয়া নামে একজন এসেছেন ইন্টারভিউয়ের জন্য। ওকে স্যার। স্যার মিটিংয়ে আছেন, একটু বসুন। ওকে, থ্যাংক ইউ। আরে বাহ, অফিসটা তো দারুণ। রঘুর অফিসের থেকে 10 গুণ বেটার। এই অফিসে স্যালারিটাও মনে হচ্ছে ভালোই হবে, অন্তত 1 বা 1.5 লাখ টাকা তো হবেই মাসে। আর এর কমে আমি করবও না। একবার এই চাকরিটা পেয়ে যাই আমি, তারপর আমি দেখিয়ে দেব যে রঘুকে ছাড়াও আমি বাঁচতে পারি। বাবাই রঘু। হ্যালো, এক্সকিউজ মি, ইয়েস। আপনি কে আর এখানে কি করছেন? মানে? মানে এই সোসাইটিতে কি করছেন? আমার কলিগ থাকে এখানে, তার সঙ্গে দেখা করতে এসেছি। কলিগ? কে তিনি? সোনিয়া সরকার, ওপরেই থাকে ও। আচ্ছা, তাহলে আপনি সেই। মানে? দেখুন, এটা ভদ্রলোকেদের সোসাইটি, এখানে ভদ্রলোকেরাই থাকেন। কোনো রকম নোংরামি এখানে চলবে না।
এক সেকেন্ড, কি বলছেন আপনি? আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? দেখুন, আপনার যদি এটা মনে হয় যে কেউ কিচ্ছু বুঝতে পারে না, তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি এই সোসাইটির সেক্রেটারি, আর সোসাইটির লোকজনেরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা কোথায়? ও আমার কলিগ, আমরা একসাথে অফিসে কাজ করি, ওর সাথে দেখা করতে এসেছি, তাতে সমস্যাটা কোথায়? দেখুন, অফিসের কাজ অফিসেই করে আসা উচিত, বাড়িতে নয়। আপনি যদি আর এখানে না আসেন সেটা আপনার পক্ষেই ভালো। এক সেকেন্ড, আপনি প্লিজ, আপনি বেরিয়ে যান। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস। না না, আপনি নয়, আপনাকে স্যার ডেকেছেন। হ্যালো। হুম, আর কতক্ষণ ওয়েট করতে হবে? মিটিং শেষ না হওয়া অবধি বলা যাচ্ছে না, আপনি বসুন। নিজেকে একটু বেশি স্মার্ট মনে করে, বাট ডোন্ট ওয়ারি, একবার এখানে চাকরিটা পেয়ে যাই, তারপরের মুখ বন্ধ করে দেবো। এখনো পর্যন্ত এদের বস আমায় ভেতরে কেন ডাকছে না? আজ পর্যন্ত আমি কারোর জন্য এত অপেক্ষা করিনি। যাকে সোনিয়া, একটু শান্ত হয়ে এখানে বসো, তোমাকে একটু পরেই ডাকবে। এখানে বসো আর অপেক্ষা করো। এরপর এই চাকরি আর মোটা স্যালারি সব তুমিই পাবে। আর যেভাবে ওখানে রঘুকে নিজের হাতের মুঠোয় করে রাখতে, ঠিক সেইভাবে এই অফিসেও সবাই তোমার হাতের মুঠোতেই থাকবে। বৌদি, হ্যাঁ বলো। রান্না বসিয়ে দিয়েছি আমি, হয়ে গেলে খাবার বেড়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা ঠিক আছে। দাদা ফোন করেছিল? হ্যাঁ করলো তো, বললো আজ টিফিনের তরকারিটা নাকি দারুণ হয়েছে। তাই নাকি? ছেলেরা তো এইরকমই হয়, বউয়ের থেকে বেশি বোনের প্রশংসা করে। এরকম কিন্তু মোটেই নয় বৌদি, দাদা কিন্তু তোমাকে খুব ভালোবাসে, কত পরিশ্রম করে। সেই জন্যই তো খারাপ লাগে রাধিকা, এত বছর ধরে শুধু তো পরিশ্রমই করছে ও। এরকম নয় বৌদি, এই তো প্রমোশন হলো ওর, আর মাইনেও তো বেড়েছে। আর জিনিসের দাম কেমন বেড়েছে সেটা বলো, এই স্যালারিতে আর হয়? রাঘবদার প্রমোশনটা কি ভালো হয়েছে না? স্যালারিও কতটা বেড়ে গেছে বলো? নাহলে আগেও তো তোমরা ছোট্ট একটা ঘরে থাকতে, কিন্তু এখন দেখো কি সুন্দর একটা ফ্ল্যাটে থাকতে পারো। আর আমরা দেখো ওই একই সাথে গলিতে থাকি। চিন্তা করো না বৌদি, চেষ্টা তো করছে দাদা। রাধিকা, আজকাল শুধু চেষ্টা করলে হয় না গো, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বর সবকিছু পেতে গেলে না ভালো কপালটাও হতে হয়, বুঝলে? আর আমার কপালটাই খারাপ। তুমি জানো কতদিন হয়ে গেল ও একটা নতুন শাড়ি পর্যন্ত আমায় কিনে দেয় না। কোথাও ঘুরতেও তো যাই না আমরা। বৌদি, বিয়ের পর টাকা পয়সা এগুলোই কি জীবনের সবকিছু নয় তো? তাছাড়া দাদা কত ভালোবাসে বলো তো তোমাকে, সময় মতন বাড়িতে ফেরে তোমার সুজয়ের খেয়াল রাখে, কতটা ভালোবাসে বলো তো? কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু তোমার কাছে সব আছে তো, তাই তোমার কিছু দরকার পড়ে না। না থাকলে তখন বুঝতে। বৌদি, তুমি এই যে বললে অনেকদিন তোমার কিচ্ছু কেনা হয়নি, আমিও তো কিনিনি, কতদিন হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়া তো কেনাই হয় না। আরে বাবা, আমার সেটাও কেনা হয় না। যাকে বাদ দাও, আমার কথা এখন ছাড়ো। এই তুমি নতুন কিছু কিনেছো দেখাও না। আরে না, কিচ্ছু কেনা হয়নি, আগের যা আছে তাই পরি। আরে সেটাই দেখাও না, ওগুলো দেখেই মনটা একটু ভালো করে নি। সত্যিই কিছু কিনিনি। আরে বাবা, গত পুজোয় তো কিছু কিনেছো নাকি? হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, বলছে যে শুধু শুধু খরচ করাতে চায় না, সারাদিন বাড়িতে কাজের লোকের মতো কাজ করে। অদ্ভুত ব্যাপার, ওর সব আছে তারপরেও কিছু নেই, আর আমার কিছুই নেই তাও যেন সব আছে।
এই যে দেখো, বাহ, এটা তো খুব সুন্দর। এটা তো পুরনোই। এটা দেখো, আগের বার পুজোয় কিনেছিলাম। হুম, এটা তো দেখেছো, পুরনো শাড়ি এটা। হ্যাঁ, আর এটা কিছুদিন আগে নিয়েছিলাম। বাহ, হ্যাঁ বৌদি, এদিকে দেখো, এটা নতুন শাড়ি। আরে মা বাবা আসলো না পুজোর সময়, তখন দিয়েছে। কিন্তু এটা তো খুব সস্তা গো। বৌদি, সস্তার দামে কিসের, মন থেকে দিয়েছে তো। তোমার ভাবনা চিন্তাই একদম আলাদা রাধিকা। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর রংটা দেখো কি সুন্দর। এই রাধিকা, এই রংটা আমাকেও খুব মানাবে বলো। তুমি নিয়ে নাও না। আরে না না না, আমি তো শুধু রংটার কথা জিজ্ঞেস করছিলাম। আরে সত্যি, রংটা তোমায় মানাবে। আমি 2 বছর আগেই শাড়িটা কিনেছিলাম, কিন্তু তারপর থেকেই না বক্সে করে তুলে রেখেছি। তুমি চাইলে ফল পিকো করে দিতে পারি। সত্যি? আচ্ছা তাহলে ঠিক আছে, করিয়ে দাও। কি সুন্দর না এই শাড়িটা, খুব ভালো লাগছে না? রাঘব, তুমি ডেকেছিলে আমায়? হ্যাঁ, অনন্ত, একটু কথা ছিল তোমার সাথে। কিছু না, কনফারেন্সের ওইখানে যা যা হয়েছে সেটার জন্য আই এম রিয়েলি সরি। সরি ফর হোয়াট? আরে তুমি আমায় না জিজ্ঞেস করে রাধিকা আর আকাশকে তুমি ওইখানে ডেকে এনেছিলে, তাই মাথা গরম করে আই লস মাই পেশেন্স, আর আমি তোমায় উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। না না রাঘব, তোমার আমাকে সরি বলার কোনো দরকার নেই, কিন্তু তোমার রাধিকা বৌদিকে সরি বলা অবশ্যই উচিত। আরে উনি তোমার জন্য ওখানে গিয়েছিলেন, আর তুমি ওনার সাথে কেমন ব্যবহার করলে? না ওনাকে কোনো গিফট দিলে, না ওখানে থাকলে, না এনজয় করলে। আরে অনন্ত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সোনিয়াকে ওইখানে নিয়ে গেছিলাম, আর তারপরে তুমি ডিরেক্টলি আমার বউ আর বাচ্চাকে নিয়ে চলে এলে। আমি এখানে কি করতাম তুমি আমায় বলো। দেখো রাঘব, তোমাকে বলার কথা তাই আমি বললাম। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। শোনো, যা হওয়ার তা হয়ে গেছে। আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। কেন, আবার কি হলো? সোনিয়া খুব রেগে গেছে আমার ওপর। কি করলে যে ও শান্ত হবে আমি জানি না। এত টেনশন হচ্ছে না, কিছুতে কিছু বুঝে উঠতে পারছি না। ওই জেনির টপিক নিয়ে রেগে গেছে। ইন দ্যাট কেস রাঘব, দোষটা সোনিয়ার। অনন্ত, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি জানি ভুলটা ওই করেছে, কিন্তু সোনিয়া যাওয়ার সময় এই কথাটা বলে গেছে যে জেনিকে যদি আমি চাকরি থেকে না বের করি তাহলে ও নিজে রিজাইন করে দেবে। হ্যাঁ, ছেড়ে দিক। ভাই অনন্ত, আরে রাঘব, আমায় তুমি বলো, ওর অফিসে থাকা না থাকায় কি যায় আসে? আর একটা কথা বলো আমাকে, তুমি ওর মধ্যে এমন কি দেখতে পেলে যে ওর প্রেমে পড়ে গেলে? হ্যাঁ, না কোনো কাজ পারে, আর মানুষ হিসেবে তো আরো খারাপ। শুধু নিজেকে নিয়ে অহংকার করতে পারে, আর কিচ্ছু না। আর শোনো রাঘব, কারো রূপ সারা জীবন থাকে না, কিন্তু ভালোবাসা থেকে যায়। শুনতে খারাপ লাগলেও ও তোমাকে ভালোবাসে না। তুমি আমাকে সরি বলছিলে না, এবার আমি তোমাকে সরি বলছি। এই বিষয়ে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আই এম সরি। এক্সকিউজ মি। অনন্ত, অনন্ত, আরে মা, তখন থেকে কি সব বলছো তুমি? এরকম কেন হবে? না, তুমি কোনো চিন্তা করো না। আরে মা, এরকম কিছু হলে আমি তোমাকে বলবো। হ্যাঁ, ওদিকে এমনি সব ঠিক আছে তো? তাই নাকি? ঠিক আছে। হ্যাঁ, না, দাদা বৌদি এসেছে, 2 দিন থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, রাখি ফোন। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। রাখছি রাখছি তাহলে। কি গো, কি বলছে তোমার শাশুড়ি মা? বৌদি, আমি সত্যি ভাগ্যবতী। বেশিরভাগ বাড়িতে শাশুড়ির বউকে নিয়ে সমস্যা হয়, কিন্তু আমি শাশুড়ির রূপে মা পেয়েছি। খুব খেয়াল রাখে আমার মা। এখন কেন ফোন করেছিল জানো? কেন? কাল রাতে স্বপ্নে দেখেছে আমি কাঁদছি। কি বলছো গো তুমি? সেই তো, আমাকে বলছে এরকম করো না, কিছু মনের মধ্যে চেপে রেখো না, তোমার যদি কোনো অসুবিধা হয় আমায় বলতে পারো। উনি আমাকে নিয়ে খুব চিন্তা করেন।
রাধিকা একটা কথা জিজ্ঞেস করব? করো না। না মানে তোমার কি সমস্যা হতে পারে যে তোমার শাশুড়ি মা তোমায় নিয়ে এত চিন্তা করছেন? তুমি তো ভালোই সুখে শান্তিতে আছো, তাহলে ওনার এরকম মনে হচ্ছে কেন? বৌদি, তোমার থেকে আর কি লুকোবো? কিছুদিন আগে ও আমার উপর খুব রেগে গেছিল, খুব ঝগড়াও হয়েছে। আর আকাশ সঙ্গে সঙ্গে মা বাবাকে ফোন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওনারাও চলে আসেন। আর ওনারা আসার পর সব ঠিক হয়ে যায়। ওই জন্য মা সবসময় চিন্তা করেন, তাছাড়া আর কিছু না। তোমাদের ঝগড়াঝাটি ঠিক হয়ে গেছে তো? না মানে সকালে তো রাঘব তোমার সাথে ঠিক করে কথা বললো না, উত্তরও দিচ্ছিল না, তাই আমি জিজ্ঞেস করলাম। বৌদি, সেরকম কিছু না। সেরকম কিছু নয় তো তাহলেও তোমার সাথে ঠিক করে কথা বলে না কেন? শোনো রাধিকা, তোমার বর কিন্তু কোটিতে এক, ভালো চাকরি, ভালো স্যালারি, এত বড় বাড়ি। একটু নজরে রাখো, আজকালকার মেয়েরা কিন্তু এই ধরনের পুরুষ দেখলে একদম ঝাঁপিয়ে পড়ে। রাঘবের ওপর যদি এরম কারো নজর পড়ে, সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, তোমাকে যদি একবার বাড়ি থেকে বের করে দেয়, তুমি কোথায় যাবে? তোমার পড়াশোনা কিন্তু ওই বিএ পাস অবধি, হ্যাঁ? হাতে টাকা পয়সাও নেই। একবারও ভেবে দেখেছো এরকমটা হলে তোমার কি হবে? বৌদি, তুমি কি সব কথা বলছো? এরকম হবে না কখনো। ওর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওই যে বলে না 100% গ্যারেন্টি, ওই রকম।